নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। মেয়েদের কাপড় নিয়ে বিতর্কিত মন্তব্য করে নারী শক্তির রোষের মুখে এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। করিমগঞ্জে নিশি কুটুম্ব হানা, 20 ভরি সোনাসহ নগদ 1.5 লক্ষ টাকা লুটে নিয়ে গেল নিশি কুটুম্ব দল। 75তম প্রজাতন্ত্র দিবসকে ঘিরে ব্যাপক প্রস্তুতি করিমগঞ্জে। কাছাড় পুলিশের অভিযানে কাটিগড়ায় গ্রেফতার 2 কুখ্যাত ডাকাত। শিলচর অগ্রণী ক্লাব ময়দানে হিতাধিকারীদের মধ্যে রেশন কার্ড বন্টন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বৈকুণ্ঠ ধামে পাড়ি দিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের শ্রীমৎ স্বামী মৃত্যুঞ্জয়ানন্দ মহারাজ। লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু বিজেপির, দেওয়াল লিখনে বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মেয়েদের কাপড় পরা নিয়ে বদরুদ্দিন আজমলের করা বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে সরব মহিলারা। মেয়েদের শালীনতার পাঠ পড়াতে আসা এআইইউডিএফ সুপ্রিমোকে উল্টো পাঠ পড়ালেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মহিলারা। মেয়েদের চুলকে শয়তানের রশির সাথে তুলনা করে মেয়েদের নিয়ে বিরূপ মন্তব্য করেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। তার এই বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে করিমগঞ্জের মহিলারা বলেন, মেয়েদের কাপড়ের দিকে ধ্যান না দিয়ে কিভাবে তাদেরকে শিক্ষিত করা যায়, এদিকে ধ্যান দেওয়ার জন্য পাঠ পড়ান মহিলারা। হিজাব পরা না পরা মেয়েদের ব্যক্তিগত স্বাধীনতা বলে উল্লেখ করে সেই দিকে ধ্যান না দিয়ে মেয়েদেরকে সমাজে প্রতিষ্ঠিত কিভাবে করা যায় সে নিয়ে ভাবার জন্য বদরুদ্দিন আজমলকে উপদেশ দেন তারা। তার এই বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মেয়েদের নিয়ে তার এমন মন্তব্যের বিরুদ্ধে বিজেপি মন্ত্রীরাও তাকে চেপে ধরেছেন। যে সময় মেয়েরা আইএএস আইপিএস পরীক্ষায় সফলতা লাভ করছে, যে সময় ভারতীয় মেয়েরা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে, মহাকাশ থেকে সমুদ্র সকল স্থানে যখন নারী শক্তি দেশের ভাবমূর্তি বিশ্ববাসীর সম্মুখে উজ্জ্বল করছে, সেই সময় মেয়েদের বিরুদ্ধে এমন মন্তব্য অনুচিত বলেই উল্লেখ করেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মহিলারা। ড্রেস কোড এনেকুৱা কৰে সেক্স এপিল হৈ যায়, এইটোৰ কাৰণে মই মোৰ ছোৱালীসকলক বাধা দিছোঁ। বোলে চুলটো খোলা ৰাখিলে এইটো যিসকলৰ মনত বেয়া আছে, আমাৰ ল'ৰাবিলাকৰ সেইসকলৰ বেছি থেকে বেছি এপিল কৰে আৰু কৰাৰ কাৰণে এইটোই লৈ এটা সংঘাত হয়। আৰু নাৰী নিৰ্যাতনৰ এইটো প্লট থাকে, নম্বৰ 1 ষ্টেপ। তাৰপিছত ৰেপ কেছ হয়। আজিকালি রেপ केस নহয়, आजकल गैंग रेप है। बदरुद्दीन साहब ने जो बोला कि जो हिजाब ने नहीं पहनते और इस्लाम की तरीके में नहीं चलते वो लोग शैतान है, ये बिल्कुल गलत है। ये पर्सनल है कि कोई हिजाब पहने या ना पहने, ये उसका मैटर है। इस्लाम तो ये नहीं बोला कि हिजाब नहीं पहना इसलिए वो शैतान बन गया, ये गलत बात है। आज के लोग में मुसलमान लड़कियां बहुत आगे निकल रहे हैं। हमारे सानिया मिर्जा भी है, वो नेशनल प्लेयर है, और भी बहुत लोग हैं। उन्हें एनकरेज करना चाहिए लड़कियों को कि आगे बढ़े, चांद पे जाए, समग्र विश्व में हमारा भारत को आगे ले जाए, कि लड़कियों को शैतान बोल के पीछे हटाए। ये सब बिल्कुल गलत है। और हमारा सरकार आज जो कर रहा है, यहाँ पर तो हिजाब और हिंदू मुस्लिम ये सब कुछ नहीं है, मुसलमानों को भी मिल रहा है। अभी तो बोला है जमीला खातून बदरपुर से मिल रहा है, आलिकजान बीबी को भी यहाँ पर स्टेज पर दिया गया है रेशन कार्ड। तो यहाँ पर क्या हिंदू और मुसलमान ये सब कुछ नहीं है, ये बिल्कुल गलत बात है। কইছেন যে মেয়েলোক আজকের ডেটে মেয়েলোক যারা আছে তারা চুল ছাড়িয়া বাইরিত না, হিজাব পরতো, এগুলা কথা তো কোনো যুক্তিসঙ্গত না। আজকের দিনের যে মেয়েলোকরা আছে তারা তো আজকে আইপিএস অফিসার ওর বড় বড় ডক্টর বা চান্দ যাওয়ার লাগিও স্বপ্ন দেখে, সব কিছু আজকের দিনের মেয়েরা বহুত উফরে যার। তো এগুলা কথা যুক্তিসঙ্গত কথা না, এগুলা কথা হওয়া উচিত না, এরকম কথাটাই। উনি যে বলেছেন যে যারা হিসাব 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 না পড়ে তারা শয়তান, কিন্তু মানে মুসলিম যারা মা বোনেরা আছেন ওনাদের উদ্দেশ্যে নিশ্চয় বলেছেন। আমি বলবো কি ওনাদের এরকম করে থামানো ঠিক নয়। হ্যাঁ, কেন কি আজকের দিনে মেলুকরা কোথা থেকে কোথা যাচ্ছে, হোক হিন্দু হোক মুসলিম, ওরা যদি একটু এনকারেজ যদি ওদেরকে যদি করা যায় যে ওরা আরো আগে বাড়তে পারবে, শুধু ঘরে বসে থাকলে তো হবে না। দেখা গৈছে যে মহিলাসকল বহুত ওপৰত গৈছে, আইএএস বনি আছে, আইপিএস বনি আছে, চান্দত গৈ আছে। বৰ্তমান বিজ্ঞান প্ৰযুক্তিৰ যুগত এই কথাখিনি কিমান যুক্তিসংগত? আজমল ডাঙৰীয়াই যি কথাখিনি কহি আছে সত্যি দুঃখজনক। আজিৰ এই ২২ শতাব্দীত এনেকুৱা কথা
কোনেও ক'ব পাৰে এনেকুৱা বৰিষ্ঠজন মানুহে, তেতিয়া অত্যন্ত দুখজনক। বৰ দুখ লাগিল কথাখিনি শুনি। এতিয়া আৰু মহিলা মানুহে কিমান আগত আগবাঢ়ি আছে। মাঘের শীত জাঁকিয়ে বসার সাথে সাথেই বাড়ছে চোরের উপদ্রব। বাড়িওয়ালাকে ঘুমে রেখেই চোরের তাণ্ডব। মঙ্গলবার রাতে করিমগঞ্জ শহরে নিশি কুটুম্বের দল চালালো হাত সাফাইয়ের অভিযান। মঙ্গলবার সুভাষনগর শ্রীনগর কলোনির বোস স্টুডিওর গলি নিবাসী শহরের বিশিষ্ট ফল ব্যবসায়ী শঙ্কর রায়ের ঘরের পেছন দিক থেকে ঘরে প্রবেশ করে নিশি কুটুম্বরা একটি কক্ষের ভেতর দিক থেকে দরজা লাগিয়ে আলমিরা গোদরেজ ভেঙে নগদ 1.5 লক্ষাধিক টাকাসহ 20 ভরি সোনা হাতিয়ে নিয়ে যায়। বুধবার সাত সকালে শঙ্কর রায়ের পরিবার ঘটনাটি উপলব্ধি করা মাত্রই বাড়ি জুড়ে এমন বৃহৎ চুরিকাণ্ডে হাহাকারের সৃষ্টি হয়। শঙ্কর রায়ের বাড়িতে সিসিটিভি থাকার পরও চোরের দল বাড়ির পেছন দিক থেকে ঘরে প্রবেশ করায় সিসিটিভিতেও চোরের প্রবেশের দৃশ্য বন্দী হয়নি। ঘটনাটির খবর পেয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার সদর থানার ওসি উপস্থিত হয়ে ঘটনাটি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছেন। আমি তো এটা করতে পারি না, ঘুমে আসলাম। এবার সকালবেলা বউ উঠে ভিতর থেকে দরজা লাগায়, এরপরে বউ ওইদিকে ঢুকিয়া দেখে সব কিছু ভাঙ্গা, ঘরে শোনাও না, টাকা পয়সা সব অনেক টাকা 1.5-2 লাখ টাকা ক্যাশ আসলো, 1.5-2 লাখ টাকা, আর সোনা 20-25 ভরি। আমরা 5:30টার সময় ঘুমতে উঠছি, আমি মিসাতে ডাকিয়া তুলছে যেরকম দরজা লাগাই, আমরা তো এই দরজা রুম বন্ধ থাকে না, সব খোলা থাকে, দেখা যায় দরজা বন্ধ। এবার এদিকে দেখা যায় সব গডরেজ ভাঙ্গা, আলমারি ভাঙ্গা, সব কিছু নেই। শ্রীনগর করে দিলীপ রায়ের বাসা, শঙ্কর রায়। আচ্ছা, শুরু আমরা করতে পারি। সেদিকে তো সিসি ক্যামেরা লাগাই আছে, সিসি ক্যামেরার মধ্যে সিসি ক্যামেরা। 75তম গণতন্ত্র দিবস উদযাপনের প্রস্তুতি তুঙ্গে করিমগঞ্জে। আর দুদিন পরই প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস হিসাবে প্রত্যেক বছরই সরকারিভাবে জেলা প্রশাসনের উদ্যোগে করিমগঞ্জ সরকারি স্কুলের খেলার মাঠে পতাকা উত্তোলন, প্যারেড সহ নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবছরও প্রজাতন্ত্র দিবস উদযাপনের লক্ষ্যে সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কয়েকদিন ধরেই প্যারেডের প্রস্তুতি চলছে। বুধবার প্যারেডের প্রস্তুতির শেষ দিন ছিল। প্রজাতন্ত্র দিবসের কার্যক্রমের প্রস্তুতি নিয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস জানান, এই বছর প্রজাতন্ত্র দিবসের মার্চ পাস্টে মোট 20টি দল ভাগ নেবে। পুলিশ প্রশাসনের 4টি দল ছাড়াও এনসিসি ও বিভিন্ন স্কুল কলেজ থেকে আরও 20টি দল প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করবে। এদিকে প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে সীমান্ত জেলা করিমগঞ্জেও প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা বাহিনীর সাথে সংযুক্তভাবে জেলার সীমান্ত এলাকাগুলিতেও কঠোর নজরদারি রেখেছে করিমগঞ্জ পুলিশ বলে জানান অতিরিক্ত জেলা পুলিশ সুপার প্রতাপ দাস। হাতে গোনা আর একটি দিন বাকি, সমগ্র দেশের সঙ্গে সংগতি রেখে করিমগঞ্জে 75তম গণরাজ্য দিবস পালন করছেন। আমি বর্তমানে উপস্থিত করিমগঞ্জের সরকারি খেলার মাঠে। দেখতে পাচ্ছেন যে করিমগঞ্জে খেলার মাঠে কিন্তু বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু উপস্থিত হয়েছেন। বিভিন্ন স্কুল কলেজ এবং ছাত্রছাত্রী এবং ব্যান্ড দেখা গেছে করিমগঞ্জে সরকারি খেলার মাঠে কিন্তু প্রস্তুতি চলছে। 75তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে করিমগঞ্জে সরকারি খেলার মাঠে ব্যাপক অনুশীলন হচ্ছে। বিভিন্ন প্রত্যেক বছরের ন্যায় এবছরে কিন্তু এই প্রজাতন্ত্র দিবস পালন করতে চলেছে সমগ্র দেশের সঙ্গে করিমগঞ্জে কিন্তু ব্যাপক প্রস্তুতি চলছে। আমি যে বর্তমানে যে উপস্থিত আছি সরকারি খেলার মাঠে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেক বছরের ন্যায় বছরও কিন্তু অনুষ্ঠিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। আমার যে আপনার প্যারেড প্র্যাকটিস অলমোস্ট কমপ্লিট হল। আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল প্যারেড প্র্যাকটিস মানে আমার 24 কণ্টিনজেন্ট পাৰ্টিচিপেট কৰিব। এবাৰ আমাৰ পুলিচৰ ফালৰ পৰা আমাৰ টোটেল 4টা কণ্টিনজেন্ট পাৰ্টিচিপেট কৰিব। তাতে আপোনাৰ ডিষ্ট্ৰিক্ট ইউনিৰ পৰা 2টা থাকিব, কণ্টিনজেন্ট 2টা প্লেটুন হিচাপত থাকিব, আৰু আমাৰ হোম গাৰ্ডৰ এটা প্লেটুন থাকিব, আৰু 15 API আৰু BNৰ আমাৰ বেটেলিয়ন হেডকোৱাৰ্টাৰৰ পৰা এটা আমাৰ কণ্টিনজেন্ট থাকিব। আৰু প্লাছ আপোনাৰ স্কুলৰ কলেজ আৰু স্কুল কলেজৰ যিখিনি ছাত্ৰ ছাত্ৰী মিলাই আপোনাৰ এনচিচি মিলাই আমাৰ 20টা কণ্টিনজেন্ট থাকিব। আৰু এটা ব্লেণ্ড প্লেটুন আছে, ব্লেণ্ড প্লেটুনটো স্কুলৰ ফালৰ পৰা দিয়া হৈছে। টোটেল আমাৰ 24 কণ্টিনজেন্ট থাকিব। কণ্টিনজেন্টত টোটেল ষ্ট্ৰেংথ আমাৰ 550। আমাৰ গোটেই প্ৰেক্টিছ অলমোষ্ট কমপ্লিট হৈ গৈছে। আমাৰ ফাইনেল ফেজত চলি আছে।
আজি আমাৰ লাষ্ট প্ৰেক্টিছ হ'ব। খালি দিনটো আমাৰ চবকে মানে নিজৰ ইউনিফৰ্ম আৰু ড্ৰেছখিনি ৰেডি কৰিবৰ কাৰণে দিয়া হ'ব আৰু এতিয়ালৈকে মানে ছাকচেছফুল কমপ্লিট হৈছে। চব মানে সুকলমে চলি আছে। আমি আশা ৰাখোঁ মানে আমাৰ ফাইনেল হেৰিখিনি বহুত ভালকৈ হ'ব। এইটো বৰ্ডাৰিং ডিষ্ট্ৰিক্ট ছিকিউৰিটি হিচাপত আমাৰ ঢাকা আমাৰ 24 আৱাৰ চলি আছে। আমি স্পেচিয়েল অপাৰেশ্যন স্কিম আমাৰ যিবিলাক আপোনাৰ এণ্টি ছ'চিয়েল এলিমেণ্টছৰ এগেইনষ্টত স্পেচিয়েল আমি অপাৰেশ্যন চলাই আছোঁ। বৰ্ডাৰ ফ'ৰ্চেছৰ লগতো আমাৰ ইকুৱেল কোঅৰ্ডিনেশ্যন চলি আছে। যিখিনি সিহঁতৰ AOR লগত আমি ক্ল'জ টাইপ আমি কাম কৰি আছোঁ আৰু আমাৰ যিখিনি মানে এণ্টি ছ'চিয়েল এলিমেণ্টছৰ ৰেগুলাৰ আমি ছাকচেছো পাই আছোঁ। স্মাগলিং এক্টিভিটিজে হওক বা এণ্টি নাৰ্কটিক্স স্মাগলিঙৰ এগেইনষ্টৰ কামেই হওক, এণ্টি লিকুইডৰ কামেই হওক বা যিখিনি আপোনাৰ এণ্টি চাইবাৰটেড চেকিং হওক, এইবিলাক আমাৰ চলি আছে। অল যিমান আমাৰ পুলিচ ষ্টেচন আছে, আউটপোষ্ট আছে, চবৰ এৰিয়াত আমি 24 আৱাৰ্ছ আমাৰ নাকা চলি আছে। মটৰ ভেহিকেল ওপৰত মানে হেৰি ৰাখিও আমি কৰি আছোঁ, প্লাছ এইটো কাৰণে কৰিছোঁ। ডাকাত দলের বিরুদ্ধে সফল অভিযান কাছাড় পুলিশের। মঙ্গলবার রাতে কাছাড় পুলিশের একটি দল কাটিগড়া এলাকায় একটি পেট্রোল পাম্প থেকে 2 কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত 2 কুখ্যাত ডাকাত আব্দুল আজিজ ও আব্দুল উবেরের ঘর কাটিগড়া বিধানসভার বিহারা এলাকায়। পুলিশ তাদের কাছ থেকে .22 3টি গুলি, 250 গ্রাম নকল সোনা ও 2টি মোবাইল জব্দ করে। ধৃত 2 ডাকাত গুয়াহাটিগামী জাতীয় সড়কে ডাকাতির ঘটনার সাথে জড়িত। দীর্ঘদিনের প্রয়াসের পর অবশেষে পুলিশ কুখ্যাত এই 2 ডাকাতকে জালে পুরতে সক্ষম হয়েছে। পুলিশ 2 ডাকাতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। বিশেষ সূত্রে আমি গম পাইছিলোঁ যে কিছু দুষ্কৃতিকাৰীয়ে অবৈধ অস্ত্ৰ কিছু কঢ়িয়াই ফুৰিছিল আৰু তেওঁলোকে কিছু অসামাজিক কাম কৰিবলৈ তেওঁলোকে প্ৰচেষ্টা চলাই আহিছিল। আৰু ইয়াৰ সন্দৰ্ভত আমাৰ কাছাৰ পুলিচে এক অভিযান চলায় আৰু অভিযানকালত কাটিগড়াৰ সমীপত যি চৌৰংগী বজাৰ আছে, এই চৌৰংগী বজাৰৰ ওচৰত এক পেট্ৰল পাম্প আছে আৰু পেট্ৰল পাম্পৰ নিকটৱৰ্তী এলেকাত মহম্মদ আব্দুল আজিজ, যাক চানু বুলিও জনাজাত, 34 বছৰ বয়স, তেওঁৰ ঘৰ বিহাৰা, আৰু মহম্মদ আব্দুল ৱাহাব, তেওঁৰ ঘৰ বুৰুঙ্গা PS কালাইন। এওঁলোকক দুয়োকে আটক কৰা হয় আৰু তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা এটা .22 mm পিষ্টল আৰু তাৰ লগত মেগজিন আছে আৰু তাৰ লগত 3টা লাইভ এমুনেশ্যন আছে আৰু লগত ছাছপেক্টেড 2টাকৈ গোল্ড বিস্কুট, যাৰ ওজন প্ৰায় 250 গ্ৰামকৈ এটা বিস্কুট। তাৰ লগত আছিল 2টাকৈ মোবাইল ফোন, সিম কাৰ্ড, স্ক্ৰুড্ৰাইভাৰ, এই সকলোবোৰ বস্তু তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা জব্দ কৰা হৈছে। আৰু ইতিমধ্যে আমি তেওঁলোকৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰিছোঁ কাটিগড়া থানাৰ 15/24 আণ্ডাৰ ছেকশ্যন 25(1)A আৰ্মছ এক্ট, আৰু আমি তেওঁলোকক জেৰা কৰি আছোঁ। এতিয়াও আমি তদন্ত কৰি আছোঁ। এতিয়াও এইটো প্ৰাৰম্ভিক পৰ্যায়ৰ তদন্ত, তো এতিয়াও গোটেইখিনি বস্তু হোৱা নাই, এতিয়ালৈকে কোনো ইয়াত আহি পোৱা নাই। এতিয়ালৈকে তদন্ত কমপ্লিট হ'লেহে আমি গম পোৱা যাব যে তেওঁলোকে ক'ৰ পৰা এই অস্ত্ৰসমূহ ক'ৰ পৰা তেওঁলোকে কিনে, ক'ত সৰবৰাহ কৰে, আৰু তেওঁলোকৰ মানে ফৰৱাৰ্ড আৰু বেকৱাৰ্ড লিংকবোৰ কি, যে এইবোৰ যে লৈ আহিছে, এইবোৰতো তেওঁলোকে আগত মানে কেনেকুৱা ধৰণৰ ঘটনা সংঘটিত কৰা তেওঁলোকৰ প্লেন আছিল বা পৰিকল্পনা আছিল, এইটো আমাৰ গোটেইখিনি বস্তু যেতিয়া আমি ইনভেষ্টিগেট কৰিম, তাৰপিছতহে আমি আপোনালোকৰ ওপৰত মানে বহুলভাৱে এইখিনি তথ্য আপোনালোকৰ ওপৰত মানে ক'ব পাৰিম। প্ৰাৰম্ভিক তথ্য যিখিনি আছে যে তেওঁলোকে এই অস্ত্ৰখিনি কঢ়িয়াই আনিছিলে, কঢ়িয়াই আনি তেওঁলোকে কিছু ঘটনা তেওঁলোকে কৰাৰ কাৰণে প্ৰচেষ্টা কৰি আছিল। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর তৎপরতায় অগ্রণী ক্লাবের মাঠে হিতাধিকারীদের মধ্যে রেশন কার্ড বন্টন করা হয়। বুধবার দুপুর থেকে শিলচর সুভাষনগরের অগ্রণী ক্লাবের ময়দানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিশেষ তৎপরতায় 15টি কাউন্টার বানিয়ে এই রেশন কার্ডের হিতাধিকারীদের সুবিধার্থে বিজেপি দলের নেতা কর্মীদের সহযোগিতায় রেশন কার্ডগুলো বন্টন করা হয়। এই রেশন কার্ড বন্টন অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, বিগত দিনের কংগ্রেস সরকারের নেতা মন্ত্রীদের দ্বারা হওয়া
দুর্নীতির কারণে আজও জনগণের কষ্ট পোহাতে হচ্ছে। জনগণের হিতে বিজেপি দুর্নীতিমুক্ত ও সুশাসিত সরকার চালিয়ে যাচ্ছে কেন্দ্রে ও রাজ্যে। এরই উদাহরণ হলো এই সরকারি রেশন কার্ড বন্টন। অবৈধ দালালি ও বিনা কমিশনে সঠিকভাবে চিহ্নিত করা সুবিধা প্রাপকরা এই সুবিধা লাভ করছেন। আছেন সবার সামনে আপনারা দাঁড়িয়ে বলবেন যে হ্যাঁ, আমার থেকে এই মানুষটা রেশন কার্ড পাইয়ে দেওয়ার জন্য টাকা চেয়েছে। আপনারা বলবেন কেউ আছেন এখানে যে আপনাদের থেকে টাকা চাওয়া হয়েছে? দিদিরা আপনারা কেউ টাকা চাইছেনি রেশন কার্ড দেওয়ার লাগিয়া? আপনার কাছ থেকে চাইছেনি কেউ? তো আজকের দিনে সেটা পরিবর্তন, যে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমরা লক্ষ্য করেছি যে এর টাকা না নিয়ে আর একটা ফ্রি ফেয়ার সিস্টেমের মাধ্যমে আজকে রেশন কার্ড ডিস্ট্রিবিউশন হচ্ছে। আর এখানে যারা দেখছেন অজস্র ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দরা, তারা সরকারি যারা অফিসার এখানে রেশন কার্ড ডিস্ট্রিবিউশন করবেন তাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, হেল্প ডেস্ক লাগিয়েছেন। তার জন্য যে শিলচর বিধানসভা সমষ্টিতে যারা রেশন কার্ড আজকে নেবেন তাদের যাতে সুবিধা হয় তার জন্য এই হেল্প ডেস্কের ব্যবস্থা করা হয়েছে। আমরা আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে ভারতীয় জনতা পার্টির সরকার গরিবের সরকার। ভারতীয় জনতা পার্টির সরকার আজকে প্রতি ক্ষেত্রে চিন্তা করে এই দেশকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য মোদিজির নেতৃত্বে এই সরকার চলছে। আর মোদিজির স্বপ্ন 2047-এর ভেতরে বান্ধব করেছেন। গরিব শ্রেণীর লোকেদের কথা চিন্তা করে আমাদের সরকার আসার আগে মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রতিশ্রুতি। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576332 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট, বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা
নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391, 9678806896, 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। প্রয়াত হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ। রাজধানী আগরতলা সংলগ্ন মধুবন রানীর খামারস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ ছিলেন শ্রীমৎ স্বামী মৃত্যুঞ্জয়ানন্দ মহারাজ। মঙ্গলবার তিনি আচমকা আশ্রমে অসুস্থতা বোধ করলে আশ্রমের অন্যান্যরা সঙ্গে সঙ্গে আগরতলার IMS হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে বুধবার ভোর 5:35 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে মহারাজের নিথর দেহ আশ্রমে নিয়ে আসা হয়। আশ্রমের মহারাজের দেহত্যাগের খবর গোটা এলাকায় চাউর হতেই এলাকার লোকজন আশ্রমে এসে ভিড় জমান এবং মহারাজকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ প্রয়াত হওয়ার খবর পেয়ে বিভিন্ন আশ্রম থেকে মহারাজ সহ সন্ন্যাসীরা ছুটে এসে মহারাজকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। আশ্রম কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে আশ্রমের এক প্রান্তেই মহারাজের দেহ সৎকার করা হবে। শ্রীমৎ স্বামী মৃত্যুঞ্জয়ানন্দ মহারাজ প্রায় 60 বছর আগে আধ্যাত্মিক জীবনে আসেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 90। এলাকার লোকজন থেকে শুরু করে ভক্তদের সমাগম লক্ষ্য করার পাশাপাশি সকাল থেকেই গীতাপাঠ শুরু হয়েছে আশ্রমে। তবে শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজের প্রয়াণে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। মহারাজ সম্বন্ধে কি বলবো, মহারাজ গত হয়েছেন, উনি রামকৃষ্ণ রূপে গেছেন, এটাই বলবো। স্টার্টিং থেকেই মানে উনি আগে প্রথমে ছিলেন ওই আমতুলি যে বিবেকনগর বর্তমান যে মিশন নিয়েছেন ওই আশ্রমে ছিলেন, তারপর ওখান থেকে উনি এখানে এসেছেন। আশ্রমের এই আশ্রম তো 1989-তে শুরু হয়েছে,
আর তখন থেকেই তো উনি ছিলেন এই আশ্রমে। 80 প্লাস 90 প্লাস। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আশ্রমের সাথে সৎকার করা হবে। রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম, রানীর খামার, রামকৃষ্ণপুর। কি বলবো, দীর্ঘদিন মহারাজের সঙ্গে ছিলাম, মহারাজের সঙ্গে বিভিন্ন আমাকে অনেক স্নেহের রূপেই উনি দেখতেন, যে কোনো ব্যাপারে আমাকে উনি ডাকতেন এবং দীর্ঘদিন ওনার সঙ্গে ছিলাম। এবং আজকে সবচেয়ে বিষাদের দিন আমাদের, আজকে মহারাজ আমাদের ছেড়ে চলে গেছেন, এটাই আর কি। আশ্রমের বিরাট ক্ষতি একটা, আশ্রমের তো বিরাট ক্ষতি। লোকসভা নির্বাচনের তোড়জোড় শুরু বিজেপির। শিলচরে বিজেপির দেওয়াল লিখনের সূচনা করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। লোকসভা নির্বাচনের আর হাতে গোনা দিন বাকি, মার্চের শেষ থেকেই শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচন। দেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু বিজেপির কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশক্রমে সমগ্র আসামের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে দেওয়াল লিখন কার্যসূচি আয়োজন করা হয়েছে। বুধবার শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মধ্য শিলচর মণ্ডলের সুভাষনগরের একটি দেওয়ালে পদ্মফুল অঙ্কন সহ আপকে বার 400 পার লিখে আগামী লোকসভা নির্বাচনের নির্বাচনীয় ডঙ্কা বাজিয়ে বলেন, আগামী লোকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ফের একবার মানুষের সেবা করার জন্য দিল্লির মসনদে বসবে। তিনি বলেন, প্রত্যেক দিন বিজেপি দলের নেতাকর্মীরা যেভাবে নিরলসভাবে জাতির স্বার্থে কাজ করে যাচ্ছেন, এর ফলস্বরূপ নিঃসন্দেহে আবার লোকসভা নির্বাচনে বিজেপি সরকার সুনিশ্চিত হবে। এদিনের দেওয়াল লিখন কার্যসূচিতে প্রাক্তন পৌর কমিশনার চামেলি পাল, রাজেশ মিত্রা রায়, রমাপদ ভট্টাচার্য সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। নমস্কার। সর্বভারতীয় সভাপতি ভারতীয় জনতা পার্টি মাননীয় জগৎ প্রকাশ নাড্ডাজির আদেশে আমরা লক্ষ্য করেছি যে গোটা ভারতবর্ষে দেওয়াল লিখন প্রক্রিয়া শুরু হয়েছে। মাননীয় নাড্ডাজি নিজে এই কার্যক্রমকে শুরু করেছেন। উনি প্রথমে দেওয়াল লিখেছেন, অঙ্কন করেছেন পদ্মফুল। আমরাও আসাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, প্রদেশ সভাপতি ভবেশ কলিতার নেতৃত্বে গোটা বিধানসভাতে আমরা মণ্ডল যে কার্যকর্তারা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা দেওয়াল লিখন আজকের দিনে শিলচর বিধানসভা চক্র শুরু করেছি। ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন মধ্য শহরের মণ্ডল সভাপতি হীরক চৌধুরী মহাশয়, আমাদের জেলার সহসভানেত্রী রয়েছেন এক্স ভাইস চেয়ারপারসন শিলচর মিউনিসিপাল বোর্ড চামেলি পাল মহোদয়া, উপস্থিত আছেন আমাদের এক্স কমিশনার মিত্রা রায় মহাশয়া। উনি জেলার মহিলা মোর্চারও সভানেত্রী। এক্স কমিশনার রয়েছেন 21 নম্বর ওয়ার্ডের লীনা পাল মহাশয়া। সাথে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ মেম্বার জেলার লীলাবহ মজুমদার। উপস্থিত আছেন রমাপদ ভট্টাচার্য ওয়ার্ডের তথা ভারতীয় জনতা পার্টির একজন বরিষ্ঠ নেতা সহ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তা বন্ধুরা উপস্থিত হয়ে আমরা এই দেওয়াল লিখন আজকে শুরু করেছি 21 নম্বর ওয়ার্ড মধ্যমণ্ডল থেকে। আর আগামী দিনগুলোতে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তারা নাড্ডাজির নির্দেশে, ভবেশজির নির্দেশে এই কার্যক্রমগুলোকে এগিয়ে নিয়ে যাবে। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।